আমি একটু দিয়ে দিই। দুষ্টুমি করিস না। মম, আমরা টেনিস খেলতে যাচ্ছি। ইয়েস মম, নো টেনশন। তাকিয়ে লাভ নেই, আমার মেয়েদের আমার মতো করে তৈরি করেছে। ওরা দ্বিগুণ যে তোমারই রক্তে, এই সত্যটা কোনোদিন জানতে পারবে না। সুলতানা চৌধুরী, তোমার এই বিশ্বাসটা কেন তা আমি জানি, কিন্তু তুমি জানো না। একদিন রক্তের টানে ওরা নিজেরাই তোমার পরিদেওয়া সোনা শিকল ছিঁড়ে আমার এই বুকে আছড়ে পড়বে, আর সেদিন হবে তোমার পরাজয় আর আমার জয়। আমার সেই জয়টা আমি নিজের চোখে দেখবো বলে এই বাড়িতে পড়ে আছি, আর অন্য কোনো কারণ নেই। ভুল ভুল, ওদের জীবন থেকে বাবার শব্দটা আমি মুছে দিয়েছি। ওদের একটাই পরিচয়, সুলতানা চৌধুরীর মেয়ে। রাস্তা দেখে চলতে পারো না? এখন যদি অ্যাক্সিডেন্ট হতো, তোমার দুই ছেলে আমাদের বাড়ি থেকে গুন্ডামি করে আসতো। তুমি ভুল করছো, সেদিনও বলেছি আজও বলছি, আমি কোনো গুন্ডা ছেলের মা নই। এই মেয়ে, চোরের মার বড় গলা, রাস্তা থেকে গাড়ি চালাতে পারো না? এই ছোট লোকের বাচ্চা, এই মারুন দেখ, ছোট মাকে ফেলে দিয়ে উল্টো ধমক দিচ্ছে। এই মেয়ে, তোরা দুই বোন আমার মায়ের পা ধরে ক্ষমা চেয়ে নে। সখ্য তো, ওর মায়ের ময়লা পায়ে হাত দিয়ে আমাদের সুন্দর হাত নোংরা করি আর কি। এই মেয়ে, কি বললি? বললি মায়ের পায়ের নিচে থাকে সন্তানের বেহেশত, তুই আমার সেই বেহেশতকে নোংরা বললি? খোদার কসম, ক্ষমা চা, ক্ষমা চা, তা না হলে তোর হাত ভেঙে গলার মধ্যে মালা পরায় দেব। ক্ষমা চা, মাপ চা। সরি। এই ইংরেজি সবাই বোঝে না, বাংলায় বল। বল আমাকে মাফ করে দেন। মাফ করবেন। শোনো মা, কোন সন্তানই তার মায়ের অপমান সহ্য করে না, আমার রাজু মারুক তো করেই না। তোমরা জানো না আমি ওদের অহংকার। তোমার ছেলেকে আমি আমার চাকর বানিয়ে রাখবো। মা কি বললো? এই তুই কি বললি? বাবা চল, ও আমার কাছে মাপ চেয়ে নিয়েছে, চল বাড়িতে চল। মা না বাবা, আমার কোথাও লাগেনি, চল। হোয়াট? ওই ছোট লোকের ছেলেটা তোকে হাত জোর করে ওর মার কাছে ক্ষমা চাইতে বাধ্য করেছে? মম, বাড়িটাকেও যদি অফিস বানিয়ে নাও তাহলে জানবে কি করে কি করতে হবে বলো। মম, আমি ওর মাকে বলে এসেছি, ওই ছোট লোকটাকে আমাদের বাড়ির চাকর রেখে ওর মাকে দেখাবো। বলো মম, আমার চ্যালেঞ্জটা সত্যি করবে? সুলতানা চৌধুরীর মেয়ের কাছে সামান্য একটা গরিবের মা হেরে যাবে, এটা সত্যি। কারণ ওদের মতো গরিবের জন্ম হয়েছে আমাদের মতো বড় লোকের বাড়ির চাকর হবার জন্য। কখনো সত্যি হবে না। আমার দুই ছেলেকে কিনে নিয়ে চাকর বানানো দূরে থাক, স্বামীও বানাতে পারবে না। দারুণ একটা কথা বলেছে ছোট মা, স্বামী বানাতেও পারবে না। ঠিকই তো বলেছি, আমার আশেপাশে কি মেয়ের অভাব আছে? একদম ঠিক। ছোট মা, তুমি তোমার রাজুর বোনে একদম চিন্তা করো না, এই দায়িত্বটা আমার উপরে ছেড়ে দাও। এই এই কোথায় যাচ্ছিস? মা কিছু বুঝলে কথাটা কেন বললো? আমি মা সব বুঝি, মন্দেই বা কিসে। ভাবি ভাবি, কাপড় মাপার ফিতাটা দাও তো। কি করবি? রাজুর বুকটা মেপে দেখবো। এনে ধর।
তোর মাথায় কখন কোন ভূত চাপে কিছুই বুঝি না। তো বুঝতে হবে না, আপাতত রাজুর ভূত। পাগল। রাজু, রাজু, এই রাজু। এই কি হয়েছে? হ্যাঁ? তুই ভীষণ লক্ষ্মী ছেলে। মেঘনা চাইতে বৃষ্টি হয়ে গেল। মানে মানে তোকে খুঁজতে হলো না। এই এই নে ফিতাটা ধর, আমার বুকটা মেপে দে। কেন আমি কেন? আমি কেন? বেশি কথা বলিস না, মাপতে বললাম মাপ। আমি মাপবো? কত? 36। হাত তোল। কেন? হাত তোল। আমি কেন তুলবো? বুকটা মাপবো। তোল। আরে তোল বলছি। এই তো গুড বয়। ওকে ভালো হতে দিলি না। সুসুরি লাগে না? দেখি কি এর সমস্যাটা কি? 38, 2 ইঞ্চির ব্যবধান। দেখি তোর এই ছোট জায়গায় কি ঢুকে আছে কিনা দেখি না। কোনো সারা শব্দ নেই, একদম নীরব। শোন, তোর এই ছোট্ট জায়গায় আমি আর কাউকে ঢুকতে দেব না। মামা, হোয়াটস হ্যাপেন? এবার তোমাকে কে মারলো? ভাইজান খাইছে পাবলিকের মার। মিশা কথা কইলো বইলা। কি হলো? আমি কি জিজ্ঞাসা করেছি শোনোনি? আমি তো গইয়া গুন্ডাবাড়া করছি বললা মারুবার রাজু হালার বলা দুইটা মিললা আমার রাস্তায় একলা ভাইয়া কেউ নাইছে। পাবলিক ভাই যা কইলাম তাই হলো না। ভাগ্নে ওরা কিন্তু বেশি বাড়াবাড়ি করতে আছে। করতে দাও, সুযোগ মতন ভূত। কুসুম, মায়ের কি হয়েছে রে? অ্যাক্সিডেন্ট করেছে। অ্যাক্সিডেন্ট? রাজু কই? ডাক্তার বলে তো ছোট মার অবস্থা ভালো না, ছোট মাকে সুস্থ করার জন্য অনেক টাকা লাগবে। রাজু সে টাকা জোগাড় করার জন্য পাগলের মতো ছুটে বেরিয়ে গেছে। ক্যাশ কাউন্টার থেকে বারবার বলছি আপনারা এখনো টাকা জমা দেননি। আমার ক্ষমতার মধ্যে যতটুকু ছিল আমি তা করেছি। ম্যাডাম, কত টাকা লাগবে? যে কন্ডিশন তাতে করে টোটাল বিল আসবে 4-5 লাখ টাকা। কিন্তু এই মুহূর্তে কম করে 2-3 লাখ টাকা ক্যাশে জমা না দিলে ট্রিটমেন্ট বন্ধ হয়ে যাবে। আর ট্রিটমেন্ট বন্ধ হওয়া মানেই আপনার মা। না ডাক্তার না, দয়া যখন করেছেন আর 2-4 ঘন্টা আমি টাকা জোগাড় করে আনছি। তোরা কোনো চিন্তা করিস না, আমি টাকা জোগাড় করে আনছি। প্লিজ আমাকে একটা কিডনি বিক্রি করার সুযোগ করে দিন। প্লিজ প্লিজ ডক্টর, একটা কিডনি বিক্রি করার ব্যবস্থা করে দিন। আমি যদি সময় মতো টাকা জোগাড় করতে না পারি তাহলে আমি আমার মাকে বাঁচাতে পারবো না। আমার মাকে বাঁচাতে পারবো না। তুমি ইচ্ছা করলে কিডনি বিক্রি করতে পারবে না। পরীক্ষা নিরীক্ষার জন্য অনেক সময়ের প্রয়োজন। আমরা এই মুহূর্তে হেল্পলেস, কিছুই করার নেই। এ ভাই, ভাই আমাকে একটু সাহায্য করেন ভাই। ভাই আমার মা হাসপাতালে ভাই। ও ভাই আপনারা শোনেন, আপনাদের কোটি টাকার বাড়ি আছে, ব্যাংকে অঢেল টাকা আছে, আমার কিচ্ছু নেই ভাই। আমার আছে শুধু একজন মা। ভাই আমার মায়ের জীবন বাঁচানোর জন্য আপনাদের কাছে সাহায্য চাচ্ছি, আমাকে সাহায্য করুন ভাই। ও ভাই, আমার মা অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে, ডাক্তার বলেছে 5 লাখ টাকা না হলে আমার মায়ের অপারেশন হবে না, আর অপারেশন না করলে আমার মা মারা যাবে। কেউ তো এগিয়ে আসেন ভাই। ও ভাই, আমার মায়ের জীবন
বাঁচানোর জন্য আমাকে একটু দয়া করুন, আমাকে 5 লাখ টাকা ভিক্ষা দিন ভাই। ও ভাই দাঁড়ান ভাই, আমাকে একটু দয়া করুন ভাই, প্রয়োজনে আমি আপনাদের গোলাম থাকবো, সারা জীবন গোলাম থাকবো ভাই, যা বলবেন তাই করবো ভাই, আমাকে দয়া করুন ভাই, আমার মা মারা যাচ্ছে ভাই, আমার মায়ের জীবন বাঁচাবেন ভাই, ভাই আমার মায়ের জীবন বাঁচান আপনারা ভাই। এদিকে শোন, এখানে যারা বসবাস করে তাদের তোর মতো ভিখারির চিৎকার শোনার সময় নেই। তোর সৌভাগ্য যে তোর চিৎকার আমরা 2 বোন শুনতে পেয়েছি। আমরা 2 বোন তোর মার জীবন বাঁচানোর জন্য টাকাটা ভিক্ষা দিতে পারি, তবে এই ভিক্ষা নেবার জন্য আমাদের একটা শর্ত তোকে মানতে হবে। একটা না, 2টা শর্ত মানতে হবে। শুধু 2টা শর্ত কেন, আমি আমার মায়ের জীবন বাঁচানোর জন্য সব শর্ত মানতে রাজি আছি, সব শর্ত মানতে রাজি। আহা, সব মানতে হবে না, 2টো মানলেই হবে। আমাদের প্রথম শর্ত, ওই যে বানরটা দেখ, আরে দেখ না, ওই বানরটার সাথে তোকে বানর নাচ নাচতে হবে। তোরা 2 ভাই আমাদেরকে রাস্তার মধ্যে নাচিয়েছিলি, তাই আজ আমরাও তোকে বানর নাচ নাচাবো। এই এই এদিকে এসো। কাম কাম কাম, বল। বানরের নাচ দেখাও। ভুলে যাস নে, তোর মা কিন্তু এখন হাসপাতালে। আজ দেখতে চাই তোর কাছে কোনটা বড়, মায়ের অহংকার না মায়ের জীবন। কি দেখছিস? নাচ নাচ।